আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে। অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাকে আমরা দেখেছি যে ফ্যাসিস্ট গভর্নমেন্টকে, খুনি গভর্নমেন্টকে তারা পুনর্বাসনের জন্য বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। এই পুনর্বাসন বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করেছি। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য, আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। আহারে কি বড় দল, যারা খাতা বালিশ নিয়ে আগে পালিয়েছে। এমনকি আরো বলেন তাদের নাকি ভালো ভালো নেতা আছেন। ওই যে নেতা আছে আমার তো চোখে পড়ে না, আপনাদের চোখে পড়লে দর্শক একটু কমেন্ট বক্সে জানিয়ে দেন। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য নিয়ে কোটা আন্দোলনের সমন্বয়ক বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাকে আমরা দেখেছি যে ফার্স্ট গভর্নমেন্টকে, উনি গভর্নমেন্টকে তারা পুনর্বাসনের জন্য বক্তব্য দিচ্ছেন। এই পুনর্বাসন বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি। চলুন আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা সেই বক্তব্যটি শুনে আসি। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে। আমি এখনই আপনাকে নাম বলতে পারি কার ভালো নেতা। এই দলটা একসময় বাঙালিদের সেকুলার পন্থী দল ছিল, মিডল ক্লাসে। মুসলিম যখন ছিল সেটা ছিল আপার ক্লাসে। বাঙালি আপার ক্লাস মুসলিম লীগের ছিল, মিডল ক্লাসের দল ছিল এইটা আওয়ামী লীগ। যে জন্য আপনি দেখবেন যে মিডল ক্লাস তৎকালীন ইন্টেলেকচুয়াল যারা ইউনিভার্সিটির এখানে ওখানে তারা এখনো আছে, এখন অ্যাক্টিভ না থাকলে তারা সাপোর্ট করে। একটা দলকে আপনি এত বড় মানুষের দল যিনি এদেশ স্বাধীন করে, এতে তো কোনো সন্দেহ নেই, কারো সন্দেহ থাকার কথা না। উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে। তারপরে তা বাকি দিন সেই দল এরকম ভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে যে আবার পেলেটা কি জানি। আমি ওনাদেরকে আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তো ব্যান করা না। আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা, আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয়। যে কোনো দল, পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ ব্যাড কালচার, ভেরি ব্যাড কালচার। চলুন আমরা এখন শুনে আসি কোটা আন্দোলনের সমন্বয়কের সেই কথাগুলো, মনোযোগ দিয়ে শুনুন। অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাকে আমরা দেখেছি যে ফ্যাসিস্ট গভর্নমেন্টকে, খুনি গভর্নমেন্টকে তারা পুনর্বাসনের জন্য বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। এই পুনর্বাসন বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করেছি। আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটি রয়েছে, এই ব্যানারটির আন্ডারে যতগুলো কর্মসূচি পালন করা হয়েছে, সবগুলো কর্মসূচি কিন্তু ছাত্র নাগরিকের চাহিদার ভিত্তিতে দেওয়া হয়েছে। আমরা দেখেছি আমাদের যেই বাংলা ব্লকেট কার্যক্রম, শাটডাউন কার্যক্রম, আমরা দেখেছি যে রিমেম্বারিং দ্য হিরোজ কার্যক্রম, মার্চ ফর জাস্টিস কার্যক্রম, যত ধরনের কার্যক্রম। পরবর্তীতে আমাদের 1 পয়েন্ট মুভমেন্ট, স্বৈরাচার পতনের যে আন্দোলন, সেটি কিন্তু দেখা গিয়েছে কি লং মার্চ, যেটি ছিল 5ই অগাস্ট। এই লং মার্চ এগুলি কিন্তু ছাত্রদের, নাগরিকদের, সমাজের সব ক্লাসের মানুষের চাহিদার ভিত্তিতে কিন্তু দেওয়া হয়েছিল। অর্থাৎ সেই জায়গায় আমরা সমন্বয়ক যারা রয়েছি, আমরা সমন্বয়করা শুধুমাত্র সমন্বয় করেছি। আরেকটা জিনিস যদি আপনারা দেখেন, সেখানে আমাদেরকে যখন উঠিয়ে নিয়ে যায় তখন কিন্তু যাত্রাবাড়িতে, উত্তরাতে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু সমন্বয়ক ছাড়াও কিন্তু আন্দোলন হয়েছে। অর্থাৎ এই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমন্বয়ক থাকছে কি থাকছে না সেটা মুখ্য না। মুখ্য হচ্ছে যদি নির্যাতন হয় সেখানে নির্যাতনের বিরুদ্ধে ছাত্র নাগরিক দাঁড়িয়ে যাবে। এই ছাত্র নাগরিক যদি চায় যে আমাদের মধ্য থেকে রাজনৈতিক পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র পুনর্গঠন সম্ভব, পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্যে দিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে, তাদের যদি দাবি থাকে, সেক্ষেত্রে সেটি নিয়ে আমরা পরবর্তীতে ছাত্র নাগরিকের মতামতের ভিত্তিতে আমরা ইতিবাচক সিদ্ধান্ত নেব। অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং এই ফ্যাসিজমকে যারা এতদিন পর্যন্ত যারা এই ফ্যাসিজমের যারা বেনিফিশিয়ারি ছিল, তাদেরকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। তৃতীয়ত, মিডিয়া কর্মীদের কাছে আমাদের আহ্বান থাকবে, যারা এই ফ্যাসিস্ট গভর্নমেন্টকে এতদিন পর্যন্ত সার্ভ করেছে, টিকিয়ে রেখেছে, বিভাজনের রাজনীতি বিদ্যমান করে যারা এই ফ্যাসিস্ট গভর্নমেন্টকে সেবা দিয়েছে, তাদের খবর যেন প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা না হয়। সেই জায়গাতে জনগণ, আমরা মিডিয়া কর্মীদের
আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন।